নমস্কার বন্ধুরা, সমাপ্তিস কিচেনে সবাইকে জানাই স্বাগত। সমাপ্তিস কিচেনে আমি সমাপ্তি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে, মিক্সড ফ্রাইড রাইস। এটা বানানো খুবই সিম্পল এবং খেতে খুবই সুন্দর। তো চলো তাড়াতাড়ি আমরা দেখা যাক দোকানের মতো কিভাবে মিক্সড ফ্রাইড রাইস রেডি করি। চলো, প্রথমে আমি এখানে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা, তারপরে ভাত বানিয়ে নিয়েছি। আপনারা জানেন, তাই আমি আর এর ভিডিওটা করিনি। তো তারপরে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে অল্প তেল দিয়েছি। এবারে ওই তেলে আমি 2টো ডিম দিয়ে ভেজে নেব। আমি ডিমের মধ্যে এখানে দিয়েছি একটু লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে হালকা আঁচে ডিমটাকে আমরা ভাজবো। বেশি ঘন ঘন আমরা ডিমটাকে নাড়বো না, যাতে একদম কুচু কুচু না হয়ে যায়। মোটামুটি ডিমটাকে ভেজে নেব। ডিমটাকে আমরা ভাজতে থাকবো হালকা আঁচে, এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নেব। এরপর আমাদের ডিম ভাজা হয়ে গেছে। এরপর আমরা ওই তেলে ওই ছোট ছোট টুকরো করে রাখা চিকেন, যেগুলোকে আগে আমি ম্যারিনেট করে রেখেছিলাম লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে, ওগুলোকে আমরা এবারে ওই কড়াইতে দিয়ে ভেজে নেব। আস্তে আস্তে লো ফ্লেমেই ভাজবো, যাতে চিকেনের ভেতরে কাঁচা ভাবটা না থাকে বা স্মেলটাও যাতে না থাকে। আমরা হালকা হালকা করে ভাজতে থাকবো। এখানে ভাজার সময় দেখবেন আপনারা চিকেন থেকে অল্প অল্প একটু জল বেরোবে, তাতেই চিকেনটা হালকা বয়েল হয়ে যাবে। তো এতে এক্সট্রাভাবে জল দেওয়ার কোনো দরকার নেই। এই চিকেনটা ভাজার সময় আমরা একটু সামান্য একটু হাফ চামচের মতন আদা আর রসুনের পেস্ট দিয়ে দিব। দিয়ে চিকেনটাকে ওর মধ্যে ভালো করে মিশিয়ে ভাজবো। সামান্য একটু হলুদ গুঁড়াও দিয়ে দিয়েছি আমি। এবারে চিকেনটাকে হালকা আঁচে ভাজবো, বেশ কিছুক্ষণ ধরে ভাজতে থাকবো। এরপর আমাদের ভাজা হয়ে গেছে অলরেডি, লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এরপর আমরা কড়াইতে তেল দিয়েছি। এবারে তেলে আমি একটু সামান্য ঘি দিয়েছি। এখানে আমি সাদা তেল 2-3 চামচের মতো দিয়েছি, আর তার মধ্যে 1 চামচ ঘি দিয়েছি। এবারে আমি কিছু ফোড়ন দিচ্ছি। এখানে দিয়েছি এলাচ, দারচিনি, গোটা গরম মশলা আর তেজপাতা। ফোড়নটা হালকা ভেজে নিয়ে এরপর ওর মধ্যে কুচিয়ে রাখা কাজু আর কিশমিশ দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এরপর আমরা কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। আমরা এখানে সবজি হিসেবে ব্যবহার করছি কুচিয়ে রাখা গাজর, ক্যাপসিকাম আর বিনস। এগুলোকে আমরা ভাজবো হালকা আঁচে, আস্তে আস্তে করে ভাজবো, যাতে ভাজাও হয়, হালকা সেদ্ধও হয়, আর একটু কাঁচা কাঁচা থাকবে, কিন্তু জিনিসটা পুড়ে যাতে না যায়। আমরা ভাজার জন্য এখানে সামান্য একটু লবণ ব্যবহার করেছি, আর একটু দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন। এবারে আমরা হালকা আঁচে ওটাকে এপিট ওপিট করে ভাজতে থাকবো বেশ কিছুক্ষণ। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমরা একদম লোতে রাখবো, দিয়ে ভাজবো। ভাজা হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিব ওই ভেজে রাখা চিকেন আর ডিমের ভুজিয়াগুলো দিয়ে দিব। দিয়ে আমরা একটু কিছুক্ষণ ভাজতে থাকবো। সমস্ত সবজির সঙ্গে চিকেন আর ডিম সবটাই ভালোভাবে মিশিয়ে নেব এবং ভাজবো। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিব 2-3 টেবিল চামচের মতো চিনি। এমনিতে ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি হয়, তাই আমরা চিনি একটু অ্যাড করেছি। আর এরপরে আমরা দিয়ে দিচ্ছি রাইসটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। রাইসটা দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নেব, যাতে সমস্ত সবজি সমস্ত ভাতের সঙ্গে সমানভাবে মিশে যায়। দিয়ে 2-3 সেকেন্ডের মতো একটু হালকা আঁচে ফ্রাই করে তারপরে আমরা নামিয়ে নেব। এটা খেতে খুবই সুস্বাদু হয় আর খুব অল্প সময় তৈরি হয়ে যায়, একদম দোকানের মতো। তো আমার রেডি হয়ে গেছে মিক্সড ফ্রাইড রাইস, আমার রেডি হয়ে গেছে। তো আপনাদের কেমন লাগলো? তো বন্ধুরা, আমার মিক্সড ফ্রাইড রাইস রেসিপি কেমন লাগলো অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।